এই দুর্বৃত্ত কি নিজের শক্তিতেই সবসময় করে? হ্যাঁ, কোনো কোনো দুর্বৃত্ত নিজের শক্তিতেই করে, আর কোনো কোনো দুর্বৃত্ত তার গডফাদারের শক্তিতে করে। অতএব পলিউশন তো আমার মাটি নয়, পানি নয়, নদী নয়, পলিউশন তো আমাদের মগজে। সারাদিন ভিক্ষা করা মানুষটাও সন্ধ্যাবেলা যখন যায় শপে কিছু কেনার জন্য, তখন তাকেও তো বেড দিয়ে কিনতে হয়। পরিকল্পনাবিদ, কিন্তু পরিকল্পনা কমিশনে আপনাদের সামান্য কোনো জায়গা নাই। ওখানকার আঙ্গিনায়ও আপনাদের জন্য একটা পোস্ট দেওয়া হয়। তাহলে 7টা পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ানোর দরকার কি? আমরা আমাদের সোয়েলকে কিলিং করছি, নদীগুলোকে শেষ করে দিই দুইভাবে। একটা গ্রাবিং বলেন, সিল্ট্রেশন বলেন, আরেকটা হচ্ছে পলিউশন। এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম নদীর কূলে গড়ে ওঠে, এবং সেখানে এফ্লুয়েন্ট যেগুলো যায় তার কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। অনেক ইন্ডাস্ট্রি ইটিপির কমপ্লায়েন্সটা তারা মানেন না। না মানার কারণে এই বিষ আমাদের মিঠা পানিকে বিষে পরিণত করে ফেলতেছে। তার দ্বারা হাজার ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। পানিতে যে সমস্ত মাছ গ্রো করবে সেগুলো তো এখান থেকে পালিয়ে যাচ্ছে, কারণ এটা তার বসবাসের জায়গা নয়। তার জায়গাটা তো হবে তার জন্য উপকারী একটা জায়গা। আমরা যদি মাটির দিকে তাকাই, মাটিটাওকে আমরা বিষাক্ত করে ফেলেছি। আমাদের কৃষকরা তারা অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিকভাবে সেখানে সার এবং কীটনাশক প্রয়োগ করে, অথচ গ্রামের প্রত্যেকটি ব্লকের জন্য ব্লক সুপারভাইজার আছে কৃষি বিভাগ। তারাই বা কী করেন, আর আমাদের কৃষকের বা তাদের কাছ থেকে কী শেখে? এইভাবে করে করে আমাদের একটা ফার্টাইল ল্যান্ড, এটারও জীবন প্রায় শেষ করে দেওয়ার উপক্রম। একটা একটা করে যদি আমরা জীব বৈচিত্র্যের দিকে তাকাই, তাহলে দেখবো যে এইভাবেই আমরা সর্বনাশের খেলায় আমরা মেতে আছি। কারা করে? কিছু দুর্বৃত্ত করে। এই দুর্বৃত্ত কি নিজের শক্তিতেই সবসময় করে? হ্যাঁ, কোনো কোনো দুর্বৃত্ত নিজের শক্তিতেই করে, আর কোনো কোনো দুর্বৃত্ত তার গডফাদারের শক্তিতে করে। তারা কারা? আমি দায় নিয়ে বলছি, তারা পলিটিশিয়ান, রাজনীতিবিদরা। রাজনীতির আশ্রয় প্রশ্রয় না থাকলে কেউ এই ধরনের বড় মাপের কোনো অপরাধ করে রক্ষা পাওয়ার কথা না। তারা শুধু ক্ষতি করে না, ধ্বংস করে না, তারা শেল্টার পায়। কারণ এই সমস্ত ধ্বংসযজ্ঞ যারা চালায়, তারা যে অবৈধ রুজি রোজগার করে, ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা তার অংশ পায়। এই জন্য তার কোনো নৈতিক অধিকার থাকে না তাকে শাসন করে। বরঞ্চ শাসনের হাত যখন তার দিকে আগায়, তখন তার ওই দায়বোধের জায়গা থেকে তিনি তাকে প্রোটেকশন দেন। অতএব পলিউশন তো আমার মাটি নয়, পানি নয়, নদী নয়, পলিউশন তো আমাদের মগজে। এই মগজের পলিউশন যত সময় পর্যন্ত দূর না হবে, একটা পলিউশন ফ্রি দেশ এবং সোসাইটি আমাদের পক্ষে বিল্ড আপ করা সিম্পলি ইম্পসিবল। ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিয়ে তার জীবন শুরু, সেইটা গরিব আর ধনীর কোনো তফাৎ নাই। এটা তো সবাই দেয়। সারাদিন ভিক্ষা করা মানুষটাও সন্ধ্যাবেলা যখন যায় শপে কিছু কেনার জন্য, তখন তাকেও তো বেড দিয়ে কিনতে হয়। কিন্তু সে জানে না সে যে ট্যাক্স দেয়। সে জানে বড় বড় ব্যবসায়ীরা আর বড় বড় চাকরিজীবীরা দেয়, আর কেউ ট্যাক্স দেয় না। সেও যে একজন ট্যাক্স পেয়ার, এটা সে জানে না। যদি সে জানতো যে আমার টাকায় দুইভাবে আমি এখানে শরিক, আমার ট্যাক্স আর বিদেশ থেকে আনা ঋণের আমার ভাগ, এই দুইটা মিলেই উন্নয়ন হচ্ছে, এই দেশ চলছে, এই সমাজ চলছে, স্যালারি যাচ্ছে, রিমুনারেশন যাচ্ছে, তাহলে সেও তার অধিকারের জন্য আরও সচেতন হতে পারত। সুতরাং এইখানে আমাদের সকলের অধিকার সচেতন হতে হবে। নামাজের সময় হয়ে যাওয়ার কারণে আমি কথা বাড়ালাম। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। সবাই বলেছেন, আমিও বলি সবার সাথে কণ্ঠ মিলিয়ে, একটা বিচিত্র উদ্যোগ আপনারা নিয়েছেন, যেটা এর আগে কেউ নেই, এবং আপনারা একটা বিচিত্র অবস্থানে আছেন। পরিকল্পনাবিদ, কিন্তু পরিকল্পনা কমিশনে আপনাদের সামান্য কোনো জায়গা নাই। ওখানকার আঙ্গিনায়ও আপনাদের জন্য একটা পোস্ট দেওয়া হয়। তাহলে 7টা পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ানোর দরকার কি? যদি তাদের সার্ভিসের কোনো স্পেস না থাকে, তাহলে এই ডিপার্টমেন্টগুলোর দরকার পড়ে না। নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই তো সেখানে পড়ানো হচ্ছে। তো প্রয়োজনের খাতিরে যেখানে প্রত্যেকটা মানুষের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে, রাষ্ট্রের, জনগণের, তার পিতামাতা, সেখানে সেই ইনভেস্টমেন্টটাকে মূল্যায়ন করুন, তাদেরকে তাদের জায়গায় কাজ করতে দিন। নাম পরিকল্পনাবিদ, পরিকল্পনায় কোনো জায়গা নাই,
তো পরিকল্পনা যেটা তৈরি হচ্ছে জনগণের জন্যে, আমার দৃষ্টিতে এটা হইলো বাজার খরচের হিসাব নিকাশ।